ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো অলওয়েজ লার্ন ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে WBHA মাধ্যমিক মক টেস্ট পেপার 2021 এই বইটির ইংরেজি মডেল কোয়েশ্চেন সেট 6-এর আনসিন পোর্শনটাকে নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ রিডিং কম্প্রিহেনশন আনসিন। শুরু করার আগে আমরা এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা পড়ে নেব, তারপরে আমরা ধীরে ধীরে আমাদের আলোচ্য বিষয়ে প্রবেশ করব। 3-এর দাগ দিয়ে শুরু হচ্ছে। ইনস্ট্রাকশনে যেটা বলছে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ নিচে দেওয়া প্যাসেজটিকে বা রচনাংশটিকে যত্ন সহকারে পড়ো এবং সেখান থেকে দেওয়া প্রশ্নের উত্তর দাও। এবার আমরা শুরু করব আনসিনটাকে একটুকু বাংলা অর্থ আলোচনা করার চেষ্টা করব। বাংলাটা যদি আমরা একটুকু জেনে নিতে পারি সেক্ষেত্রে আমাদের প্রশ্নপত্রের উত্তর করতে সুবিধা হবে। কি বলছে দেখো, ওয়াশিংটন 21 সেপ্টেম্বর, ওয়াশিংটন 21 সেপ্টেম্বর। মাসেস অফ চিলড্রেন স্কিপড স্কুল টু জয়েন এ গ্লোবাল স্ট্রাইক এগেনস্ট ক্লাইমেট চেঞ্জ দ্যাট টিন অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ said was only the beginning. Ahead of a UN Youth Summit she will participate on Saturday. প্রচুর পরিমাণে ছেলেপুলে তাদের বিদ্যালয়কে এড়িয়ে গিয়ে যোগদান করছে একটা বিশ্বব্যাপী ধর্মঘটে। সেটা কিসের বিরুদ্ধে ধর্মঘট? এই যে জলবায়ুর পরিবর্তন তার বিরুদ্ধে একটা ধর্মঘট তারা করছে। দ্য টিন অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ সেড, সেখানে সেই বিশ্বব্যাপী ধর্মঘটটাকে নিয়ে তরুণ অ্যাক্টিভিস্ট বা কিশোরী অ্যাক্টিভিস্ট বলতে যাদেরকে আমরা কর্মী বলি, সে যে কোনো ধরনের কর্মী হতে পারে, সামাজিক কর্মী হতে পারে, কোনো পরিবেশ কর্মী হতে পারে, সেটা আমরা পরবর্তীতে যখন আমরা ভালো করে পুরো আনসিনটাকে পড়ব বুঝতে পারবো ঠিক এখানে তিনি কি ধরনের অ্যাক্টিভিস্ট। যাই হোক, তিনি কি বলছেন যে এটা সবেমাত্র একটা শুরু। কখন বলছেন? ঠিক UN ইউথ সামিট, যে ইউএনএতে যে তরুণদের একটা শীর্ষ সম্মেলন হবে স্যাটারডে মানে শনিবারে, আর সেখানে উনি পার্টিসিপেট করবেন, ঠিক তার আগে এই কথাটা বলছেন। সেই বিশ্বব্যাপী স্ট্রাইক যেটা হতে যাচ্ছে, সেই স্ট্রাইক বা ধর্মঘট হওয়ার আগে তিনি বলছেন যে এটা সবেমাত্র শুরু, মানে শনিবারে যেটা হবে তার আগে একটা মহড়া তারা করছেন আর কি, সেটাই বলতে চাইছেন। Some 4 million people filled city street around the world, organizers said, in what was billed as the biggest ever protest against the threat posed to the planet by rising temperature. Some 4 million people, মানে প্রায় 40 লক্ষ মতো মানুষ, ফিল্ড সিটি স্ট্রিট, একদম পুরো শহরের রাস্তাঘাটকে পূর্ণ করে ফেলেছে সারা বিশ্ব জুড়ে। অর্গানাইজার্স সেড, অর্গানাইজার্স মানে যারা উদ্যোক্তা এই ধর্মঘটের, তারা এই কথাটা বলছেন। ইন হোয়াট ওয়াজ বিল্ড অ্যাজ দ্য বিগেস্ট ইভার, আর সেখানে এই বিজ্ঞাপনে ঘোষণা করা হচ্ছে কি, যে এটা হতে যাচ্ছে সবচেয়ে বড় একটা প্রতিবাদ। কিসের প্রতিবাদ? কার বিরুদ্ধে প্রতিবাদ? এগেনস্ট দ্য থ্রেট পোজ টু দ্য প্ল্যানেট বাই রাইজিং টেম্পারেচার্স। সেই ভয়, যে ভয়টা এই গ্রহের বা পৃথিবীর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে বা চাপিয়ে দিয়েছে। কি চাপিয়ে দিয়েছে? রাইজিং টেম্পারেচার, সেই যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এই তাপমাত্রা বৃদ্ধির একটা ভয় যেটা এই প্ল্যানেট বা গ্রহের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন উৎস থেকে, সেইটার বিরুদ্ধে কিন্তু তারা প্রতিবাদ করছে এবং এই প্রতিবাদটা উদ্যোক্তারা প্রতিবাদটিকে সবচেয়ে বড় প্রতিবাদ হিসাবে দেখছেন। আশা করি এই পর্যন্ত বোঝাতে পারলাম। এবার আমরা ধীরে ধীরে কিন্তু পুরো প্যাসেজটিকে পড়ব। প্যাসেজ বলবো না, এটা হচ্ছে প্যাসেজ। আর প্রত্যেকটা প্যাসেজের মানে পুরো প্যাসেজটার এক একটা অংশকে বলা হয় প্যারাগ্রাফ, মানে অনুচ্ছেদ। আর প্যাসেজ কথার অর্থ হচ্ছে রচনাংশ। যদি সেটা বই থেকে নেওয়া হয় তাহলে সেটাকে গ্রন্থাংশও বলা হয়। দেখো এবার কি বলছে, ইয়ংস্টার্স অ্যান্ড অ্যাডাল্টস অ্যালাইক চ্যান্টেড স্লোগানস অ্যান্ড ওয়েভড প্ল্যাকার্ডস ইন ডেমনস্ট্রেশন দ্যাট স্টার্টেড ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, স্প্রেড অ্যাক্রস আফ্রিকা, ইউরোপ অ্যান্ড ল্যাটিন আমেরিকা, বিফোর কালমিনেটিং ইন দ্য ইউনাইটেড স্টেটস হোয়ার থুনবার্গ র্যালিড। ইয়ংস্টার্স মানে তরুণ এবং বয়স্ক, সমভাবে, চ্যান্টেড মানে হচ্ছে গাইছেন, স্লোগানস হচ্ছে বুলি বা নীতিবাক্য, মানে যে নীতি বা বাক্যের উপরে ভর করে তারা সেই স্তবটা বা বুলি গাইছে, সেটাকে স্লোগান বলা হচ্ছে। অ্যান্ড ওয়েভড প্ল্যাকার্ডস ইন ডেমনস্ট্রেশন, আর হাতে করে প্ল্যাকার্ড, অর্থাৎ প্ল্যাকার্ড কথার অর্থ হচ্ছে ইস্তিহার বা প্রাচীরপত্র দেখাচ্ছে হাতে করে নাড়িয়ে নাড়িয়ে, প্রদর্শনী স্বরূপ। দ্যাট স্টার্টেড ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, যেটা শুরু হয়েছে কিন্তু এই ঘটনাটা এশিয়া এবং প্রশান্ত অঞ্চলে আর কি,
প্রশান্ত অঞ্চল, মানে প্যাসিফিক বলতে প্রশান্ত অঞ্চলকে প্যাসিফিক বলা হচ্ছে আর কি। স্প্রেড অ্যাক্রস আফ্রিকা, সেটা ছড়িয়ে পড়েছে আফ্রিকা জুড়ে, ইউরোপ, ল্যাটিন আমেরিকা, এইসব জায়গায় ছড়িয়ে পড়েছে। বিফোর কালমিনেটিং ইন দ্য ইউনাইটেড স্টেটস হোয়ার থুনবার্গ র্যালিড, আর এগুলো ছড়িয়ে পড়ছে কখন? ইউনাইটেড স্টেটে থুনবার্গ যে র্যালি, মানে একত্র হতে যাচ্ছেন, হ্যাঁ, সর্বোচ্চভাবে, ঠিক তার আগে কিন্তু এই সব জায়গাগুলোতে এই ব্যাপারটা ছড়িয়ে পড়ছে, এই ধর্মঘটটা, এই বিশ্বব্যাপী ধর্মঘটটা ছড়িয়ে পড়ছে। চেঞ্জ ইজ কামিং whether they like it or not, said Thunberg, hitting out at skeptics as she wrapped up the massive day of action in New York, where she said that 250,000 protested. চেঞ্জ ইজ কামিং মানে পরিবর্তন আসছে, হোয়ার দে লাইক ইট অর নট, কেউ তারা পছন্দ করুক আর না করুক। তারা বলতে উনি কাউকে হয়তো এখানে বিশেষ একটা দলকে বা বিশেষ একটা গোষ্ঠীকে নির্দেশ করেছেন, সেটা কিন্তু ক্লিয়ারলি বলা নেই। আবার পুরো বিশ্বব্যাপী যারা এই রাইজিং টেম্পারেচার, মানে এই যে তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রকৃত কারণ তাদেরও হতে পারে, তিনি সেটা কিন্তু ক্লিয়ারলি বলেননি। সবাইকে একসঙ্গে ইন জেনারেল মেনশন করেছেন দে লাইক হিসাবে। আশা করি তোমাদের এই পর্যন্ত বোঝাতে পারলাম। সেখানে থুনবার্গ কি বলছেন? হিটিং আউট অ্যাট স্কেপটিক্স, সেখানে কিন্তু তিনি এক আঘাতে উড়িয়ে দিচ্ছেন যারা সন্দেহবাতিক তাদেরকে। অ্যাজ সি র্যাপড আপ দ্য ম্যাসিভ ডে অফ অ্যাকশন ইন নিউ ইয়র্ক, কারণ তিনি যখন এই নিউ ইয়র্কে যখন এই র্যালিটা করছেন, তো সেই মুহূর্তে তিনি কিন্তু চারিদিকে প্রচুর মানে তার অনুগামীদের দ্বারা আবৃত আছেন। হোয়ার সি সেড দ্যাট 250,000 প্রোটেস্টেড, এবং তিনি বলছেন যেখানে প্রায় 2.5 লক্ষ কিন্তু একসঙ্গে প্রতিবাদ করছেন। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে তিনি কত পরিমাণ সংখ্যার কথা বলছেন এবং তাদের সমর্থন নিয়ে ব্যাপারটা করছেন, তার জন্য তিনি সমস্ত সন্দেহকে একদম আঘাতে উড়িয়ে দিচ্ছেন। হিটিং আউট অ্যাট স্কেপটিক্স, এই অংশটুকুর অর্থ হচ্ছে সেটা। Strike organizers said Friday's rallies were the start of 5,800 protests across 163 countries over the next week. Strike organizers মানে হচ্ছে ধর্মঘট উদ্যোক্তারা কি বলছেন? সেড ফ্রাইডেজ র্যালিজ, বলছেন যে শুক্রবারের এই যে র্যালিটা হচ্ছে, র্যালি অর্থাৎ এই যে সমাবেশটা, সেটা কি? সেটা মাত্র শুরু বা আরম্ভ। কিসের? 5,800 যে প্রতিবাদ হবে সেটার শুরু। অ্যাক্রস 163 কান্ট্রিজ, এবং যেটা কিন্তু 163টি দেশ জুড়ে হবে, পৃথিবীর বা বিশ্বব্যাপী 163টি দেশ জুড়ে হবে ওভার দ্য নেক্সট উইক, পরের সপ্তাহে। আশা করি এই পর্যন্ত তোমাদের বোঝাতে পারলাম। ফ্রম বার্লিন টু বস্টন, কাম্পালা টু কিরিবাটি, সিউল টু সাও পাওলো, protesters brandished signs with slogan including "There is no planet B" and "Make the Earth Great Again." বার্লিন থেকে বস্টন, কাম্পালা থেকে কিরিবাটি, সিউল থেকে সাও পাওলো, প্রোটেস্টার্স মানে প্রতিবাদীগণ, ব্র্যান্ডিস্ট হচ্ছে আস্ফালন করছেন, সাইন্স উইথ স্লোগানস ইনক্লুডিং, সেখানে বিভিন্ন ধরনের চিহ্ন তারা দেখাচ্ছেন, আর তার সঙ্গে সেখানে কি যুক্ত আছে? স্লোগানস, অর্থাৎ তাদের সেই বুলি বা নীতি কথাও যুক্ত রয়েছে সেই সব সাইনের সঙ্গে সঙ্গে। সেখানে সেই স্লোগানগুলো তারা কি বলছেন? দেয়ার ইজ নো প্ল্যানেট বি, দ্বিতীয় বি গ্রহ কিছু নেই, অ্যান্ড মেক দ্য আর্থ গ্রেট এগেন, তাই পুনরায় পৃথিবীকে আবার গ্রেট, অর্থাৎ এখানে গ্রেটের অর্থটা একটু আলাদা, অসাধারণ বা অসামান্য করা হোক, কারণ পৃথিবী তো অসাধারণ বা অসামান্য, সেই পৃথিবীকে আবার অসামান্য করা হোক, পুনরায় অসামান্য করা হোক। এইগুলো হচ্ছে তাদের দাবি, যে দাবিগুলো তারা স্লোগানের মধ্য দিয়ে বা তাদের বুলি বা নীতিবাক্যের মধ্য দিয়ে বলছেন। আশা করি বোঝাতে পারছি। ইন নিউ ইয়র্কস ব্যাটারি পার্ক, টেন্স অফ থাউজেন্ডস অফ সাপোর্টার্স গেভ Thunberg a rockstar reception, chanting her name as she called on leaders to act now to curb gas emissions. নিউ ইয়র্কের ব্যাটারি পার্কে কিন্তু তিনি এই ইভেন্টটা করছিলেন, মানে এই যে প্রোটেস্টটা বা প্রতিবাদটা সেটা করছিলেন। টেন্স অফ থাউজেন্ডস মানে হাজার হাজার সেখানে সমর্থক গেভ থুনবার্গকে রকস্টার রিসেপশন, মানে থুনবার্গকে একদম একটা সঙ্গীতের যে তারকা হয়, সেই সঙ্গীত তারকারা যেমন অভ্যর্থনা পায় সেরকম একটা অভ্যর্থনা কিন্তু তারা বা তার সমর্থকরা দিচ্ছেন। চ্যান্টিং হার নেম অ্যাজ সি কল্ড অন লিডার্স টু অ্যাক্ট নাও টু কার্ব গ্যাস এমিশনস, আর তার নাম স্তব করে করে, যেহেতু
অ্যাজ সি কল্ড অন লিডার্স, যেহেতু তিনি যেসব নেতারা আছে সেই সব নেতাদের উদ্দেশ্যে কি বলছেন, কার্ব গ্যাস এমিশনস, এই যে বিভিন্ন ধরনের গ্যাস, কার্বন মনোক্সাইড বা যেগুলো গ্রিন হাউস গ্যাস বলা হয়, বা যেটা কিন্তু আমাদের এই পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার মূল এবং প্রধান কারণ, তো সেই সব গ্যাসগুলোকে যাতে কমানো হয় তার ডাক দিচ্ছেন। হোয়াই শুড উই স্টাডি ফর এ ফিউচার দ্যাট ইজ বিং টেকেন অ্যাওয়ে ফ্রম আস, হি আস্কড। তিনি সেখানে প্রশ্ন তুলছেন যে আমরা তাহলে আর ভবিষ্যতের জন্য পড়াশোনা কেন করব, যে ভবিষ্যৎটা আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে বা কেড়ে নেওয়া হয়েছে। উই ডিম্যান্ড এ সেফ ফিউচার, কেমন ফিউচারের কথা তিনি বলছেন, যে আমাদেরকে একটা সুরক্ষিত, বা দাবি করছেন যে আমাদের একটা সুরক্ষিত ভবিষ্যৎ দেওয়া হোক। সুরক্ষিত ভবিষ্যতের কথা কেন তিনি বলছেন, কারণ যে ভবিষ্যৎ গ্রেটা থুনবার্গ দেখছেন সেটা কিন্তু আনসেফ। কারণ রাইজিং রাইজিং হিট অফ দ্য গ্লোব ইজ দ্য মেন কনসার্ন হেয়ার, মানে যে প্রতিনিয়তই বিশ্বব্যাপী যে তাপমাত্রা বেড়ে চলেছে, এটা একটা থ্রেট, মানে এটা একটা ভয় আমাদের বিশ্ববাসীর কাছে। তো সেই জন্য বলছেন তাহলে এই ফিউচারের আমাদের কি দরকার, মানে কেন তাহলে আমরা এই ফিউচারের জন্য পড়াশোনা করব। আর তার সঙ্গে সঙ্গে তিনি দাবি করছেন আমরা সেফ ফিউচার, মানে সুরক্ষিত ভবিষ্যতের দাবি জানাচ্ছি। ইজ দ্যাট রিয়ালি টু মাচ টু আস্ক? তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলছেন যে এটুকু আশা করা কি খুব বেশি, বা এটুকু পেতে চাওয়া কি খুব বেশি, এই প্রশ্নও কিন্তু তিনি রাখছেন। On Saturday, he and 500 other youth environmentalists from around the world will take part in the first ever Youth Climate Summit. শনিবারের দিন তিনি এবং তার সঙ্গে সঙ্গে আরও 500 জন তরুণ পরিবেশবিদ, তাহলে এতক্ষণ আমরা কিন্তু পেয়ে গেলাম গ্রেটা থুনবার্গ কী ধরনের অ্যাক্টিভিস্ট, এনভায়রনমেন্টালিস্ট, পরিবেশবিদ আর কি, পরিবেশকর্মী বলা চলে যাকে। তার সঙ্গে সঙ্গে আরও 500 জন তরুণ পরিবেশবিদ যোগদান করবেন। তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসবেন সেই প্রথমবারের জন্য হতে যাওয়া তরুণ শীর্ষ সম্মেলনে তারা কিন্তু অংশ নেবেন। Then on Monday, UN Secretary General Antonio Guterres has convened a climate action summit where more than 60 world leaders will take to the podium to present greenhouse gas emissions reduction goals. Then on Monday, তারপর কিন্তু সোমবার, ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেরেস কী করলেন, একটা একত্র সমাবেশের আহ্বান জানালেন। সেই সমাবেশটা কিসের উপরে, ক্লাইমেট অ্যাকশন সামিট, মানে এই যে জলবায়ু বা আবহাওয়ার উপরে যে একটা সম্মেলন, সেটার জন্য তিনি আহ্বান জানালেন। যেখানে কিন্তু যোগদান করলেন কারা, মোর দেন 60 ওয়ার্ল্ড লিডার্স, মানে পৃথিবীর যেসব দামি দামি বা খুব মহান মহান নেতা আছেন তাদের মধ্য থেকে 60 জন সেই আহ্বানে অংশ নেবেন, মঞ্চে আসবেন টু প্রেজেন্ট গ্রিনহাউস গ্যাস এমিশনস রিডাকশন গোলস। তারা কি উপস্থাপন করবেন, যে এই যে গ্রিনহাউস গ্যাসগুলো রয়েছে তাদের নির্গমন কিভাবে কমানো যায় তার লক্ষ্যমাত্রা সম্পর্কে। ইভেন্টস বিগ্যান ফ্রাইডে ইন দ্য ডিলিউগ থ্রেটেন্ড প্যাসিফিক আইল্যান্ডস অফ ভানুয়াটু, দ্য সলোমনস অ্যান্ড কিরিবাটি, হোয়ার চিলড্রেন চ্যান্টেড উই আর নট সিঙ্কিং উই আর ফাইটিং। আমরা যত এই যে পড়লাম, এই আলোচনায় তো আমরা জানলাম শনিবারে সেই ইউথ সামিট হওয়ার কথা ছিল, সবচেয়ে বড় ইউথ সামিটটা যেটা ইউএনএতে হতো। তার আগে শুক্রবারে কিন্তু একটা প্রোটেস্ট বা প্রতিবাদ বা ধর্মঘট কিন্তু মানে প্রতিবাদ হচ্ছে ইন দ্য ডিলিউগ থ্রেটেন্ড প্যাসিফিক আইল্যান্ডস অফ ভানুয়াটু, প্যাসিফিক বা প্রশান্ত দ্বীপের, মানে ভানুয়াটুর প্রশান্ত দ্বীপে, যেখানে কিন্তু শুরু হচ্ছে এবং সেখানে কিভাবে শুরু হচ্ছে, ডিলিউজ থ্রেটেন্ড, মানে সেখানে একদম প্লাবন বইছে প্রোটেস্টের বা ধর্মঘটের একটা ভয় কিন্তু দেখা যাচ্ছে। দ্য সলোমনস অ্যান্ড কিরিবাটি, তার সঙ্গে সঙ্গে সোলোমন কিরিবাটি, এবং যেখানে চিলড্রেন চ্যান্টেড, যেখানে শিশুরা বা ছেলেপুলেরা চ্যান্টেড অর্থাৎ গাইছে, উই আর নট সিঙ্কিং, আমরা হারিয়ে যাচ্ছি না, সিঙ্কিং বলতে এখানে লুজিং, মানে পরাজিত হচ্ছি না, উই আর ফাইটিং, আমরা লড়াই করছি, মানে আমরা হারছি না, আমরা লড়াই করছি, বা আমরা হেরে যাচ্ছি না, আমরা লড়াই করছি, বা আমরা পিছিয়ে যাচ্ছি না, আমরা লড়াই করছি। এই ধরনের কিন্তু অর্থ এখান থেকে করার চেষ্টা করেছেন সেই সব ছেলেপুলেগুলো। দ্য ডিফায়েন্স রিভারবেরেটেড অ্যাক্রস দ্য গ্লোব অ্যাজ কিডস ক্লোজ দেয়ার টেক্সট বুকস ইন এ কালেকটিভ কল টু অ্যাকশন। দ্য ডিফায়েন্স রিভারবেরেটেড অ্যাক্রস দ্য গ্লোব, আর এটা কিন্তু প্রতিধ্বনিত হচ্ছে
রেভারবেরেটেড মানে হচ্ছে প্রতিধ্বনিত হওয়া, অনুনাদিত হওয়া। এই যে ধর্মঘটের ব্যাপারটা বা এই যে প্রোটেস্টের বা প্রতিবাদের ব্যাপারটা পুরো বিশ্বব্যাপী কিন্তু অনুনাদিত বা প্রতিধ্বনিত হচ্ছে। কেন? অ্যাজ কিডস ক্লোজ দেয়ার টেক্সট বুক, যাতে মানে কারণ শিশুরা কি করেছে, তাদের পাঠ্য বইগুলোকে বন্ধ করে দিয়ে সমবেত হয়ে বা একসঙ্গে কল টু অ্যাকশন মানে এই ডাকে সাড়া দিয়ে যোগদান করেছে। এই ব্যাপারটার জন্য কিন্তু পুরো বিশ্ব একদম নড়ে গেছে, এটাই বলতে চাইছে। এই ঘটনাটা বা এই রিপোর্ট, এটা একটা রিপোর্ট পাবলিশড ইন দ্য স্টেটসম্যান, এটা স্টেটসম্যান পত্রিকাতে 22/9/2019 কিন্তু প্রকাশিত হয়েছিল। তো এই গেল মোটামুটি আমাদের আনসিনের একটা মোটামুটি বাংলা অর্থ। চেষ্টা করলাম তোমাদের সঙ্গে আলোচনা করার। আশা করি অনেকটাই তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। তোমরা আরও 2-4 বার যদি ভালো করে বাড়িতে পড়ে নাও, সেক্ষেত্রে পুরোপুরি তোমাদের কাছে এই আনসিনের ম্যাটারটা পরিষ্কার হয়ে যাবে। এবার আমরা কিন্তু ধীরে ধীরে প্রশ্নপত্রগুলো আলোচনা শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। এর দাগ থেকে কি বলছে দেখো, চুজ দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। মানে এখানে চুজ দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরটা বেছে নাও যে সব বিকল্পগুলো দেওয়া রয়েছে তার মধ্য থেকে। এখানে 6টা প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে আছে, মোট 6 নম্বর। প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, থাউজেন্ডস অফ কিডস ক্লোজড দেয়ার টেক্সট বুকস টু জয়েন এ গ্লোবাল স্ট্রাইক এগেনস্ট, মানে হাজার হাজার ছেলেপুলে তাদের পাঠ্য বইকে বন্ধ করে দিয়েছিল সে পৃথিবী জুড়ে একটা আন্দোলনের যোগদানের জন্য। সেটা কি? এ কমিউনালিজম, বি কাস্টেইজম, সি ক্লাইমেট চেঞ্জ, ডি জেন্ডার ডিসপ্যারিটি। আমরা কিন্তু ক্লাইমেট চেঞ্জের বিপক্ষে স্ট্রাইকটা হতে দেখেছিলাম, সুতরাং আমাদের সঠিক উত্তর হবে অপশন সি। 2, অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ ইজ ইন হার। গ্রেটা থুনবার্গ যখন এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তার বয়স কী ছিল, মানে কখন অংশগ্রহণ করেছিলেন? আর্লি 20s, আর্লি 30s, আর্লি 40s, টিনস। আমরা কিন্তু এখানে টিনস উল্লেখ থাকতে দেখেছিলাম, তাহলে আমাদের অপশন বা কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি। আমি সেই জায়গাটা দেখিয়ে দিই কোন জায়গার উপর ভিত্তি করে আমি বললাম। এই যে একদম প্রথম প্যারাগ্রাফে, মানে প্যাসেজের প্রথম প্যারাগ্রাফে যদি আমরা লক্ষ্য করি, সেখানে টিন অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ লেখা আছে দেখতে পাবো। তো সেখান থেকে কিন্তু আমি বললাম এটা হবে টিনস। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আমরা 3 নম্বর প্রশ্নটা দেখব। 3 নম্বর প্রশ্নে কি বলছে, থুনবার্গ ইন হার স্পিচ কল্ড ফর এ। থুনবার্গ তার বক্তৃতায় কিসের ডাক দিয়েছিলেন? অপশন এ শেল্টার্ড ফিউচার, অপশন বি ব্রাইট ফিউচার, অপশন সি আনপ্রোটেক্টেড ফিউচার, অপশন ডি সিন্টিলেটিং ফিউচার। আমরা কি দেখেছিলাম? আমরা যদি একটুকু প্যাসেজটার দিকে লক্ষ্য করি, সেখানে দেখতে পাবো, আমি যে জায়গাটা আন্ডারলাইন করে তোমাদের দেখাচ্ছি দেখো, বা যে জায়গাটাকে আমি পেন্সিল দিয়ে দেখাচ্ছি একটু লক্ষ্য করো দেখো, সেখানে আমরা কি দেখতে পাবো, উই ডিম্যান্ড এ সেফ ফিউচার, মানে একটা সুরক্ষিত ভবিষ্যতের দাবি কিন্তু গ্রেটা থুনবার্গ তার স্পিচে জানিয়েছিলেন। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন এ শেল্টার্ড ফিউচার, এটাই হচ্ছে কারেক্ট আনসার। 4 নম্বর প্রশ্ন, দ্য প্রোটেস্ট মুভমেন্ট স্টার্টেড ইন। প্রোটেস্ট মুভমেন্ট, এই যে মানে আন্দোলনটা, সেই আন্দোলনটা শুরু হয়েছিল কোথা থেকে? অপশন এ নিউ ইয়র্ক, অপশন বি বার্লিন, অপশন সি এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, অপশন ডি ল্যাটিন আমেরিকা। আমরা কি দেখেছিলাম? আমরা যদি একটুকু এই পাতার উপরের দিকটাই লক্ষ্য করি, যেখানে প্যাসেজটা দেওয়া রয়েছে, সেখানে দেখতে পাবো ইয়ংস্টার অ্যান্ড অ্যাডাল্টস অ্যালাইক চ্যান্টেড স্লোগানস অ্যান্ড উইথ প্ল্যাকার্ডস ইন ডেমনস্ট্রেশন দ্যাট স্টার্টেড ইন এশিয়া অ্যান্ড দ্যাট স্টার্টেড। তাহলে আন্দোলনটা শুরু হয়েছিল ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, এশিয়া এবং প্যাসিফিকে। তাহলে আমাদের অপশন হয়ে যাবে, মানে উত্তর হয়ে যাবে অপশন সি। আশা করি বুঝতে পারছো। 5 নম্বর প্রশ্ন, থুনবার্গ রিসিভড রকস্টার রিসিপশন ইন। থুনবার্গ কোথায় একদম সেই সঙ্গীতের তারকা হলে যেভাবে রিসেপশন পায়, সেই ধরনের একটা রিসেপশন কোথায় পেয়েছিলেন? অপশন এ ভানুয়াটু, অপশন বি নিউ ইয়র্ক, অপশন সি বস্টন, অপশন ডি কাম্পালা। আমরা কিন্তু দেখেছিলাম তিনি নিউ ইয়র্কের সেই ব্যাটারি পার্কে একটা রিসেপশন পেয়েছিলেন, সুতরাং আমাদের উত্তর হয়ে যাবে অপশন বি। 6 নম্বর প্রশ্ন, দ্য কনভেনার অফ দ্য ক্লাইমেট অ্যাকশন সামিট ইজ। এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে, আমি দেখিয়ে দিই দেখো তোমাদের। দেন অন মানডে ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুয়েতারাস হ্যাজ কনভেন্ড। এই কনভেনারটা মানে কনভেনার যখন কোনো কিছুকে অ্যারেঞ্জ করেন সেটাকে কনভেন্ট বলা হয়, সুতরাং অ্যান্টোনিও গুয়েতারাসই কিন্তু করছেন সেটা। তাহলে আমাদের এখানে কনভেনার কে হবেন? অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে আমরা অপশন সিতে টিক চিহ্ন দিয়ে দেবো। তাহলে আশা করি বোঝাতে পারলাম। এর দাগ থেকে যেসব প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর নিয়ে যে আলোচনাটা করলাম। এবার আমরা বি এর দাগ থেকে দেখব ঠিক কী করতে বলা হয়েছে।
স্টেট হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। নিচে কিছু স্টেটমেন্ট বা বিবৃতি দেওয়া আছে, সেগুলোকে সত্য মিথ্যা নির্বাচন করতে হবে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। সত্য যেটা ট্রু হবে তার জন্য টি, আর যেটা ফলস হবে তার জন্য এফ লিখতে হবে। এই যে তার পাশে পাশে ডান দিকে বক্স দেওয়া রয়েছে, সেই বক্সের মধ্যে প্রোভাইড সেন্টেন্স ফ্রেজ ওয়ার্ডস ইন সাপোর্ট অফ এর আনসার। আর তার সঙ্গে সঙ্গে আমি যে উত্তরটা দিচ্ছি সেই উত্তরের সপক্ষে একটা করে যুক্তি দিতে হবে। তার জন্য এখানে শূন্যস্থান দেওয়া রয়েছে, সেই শূন্যস্থানে যুক্তিটা টেক্সট থেকে নিয়ে আমাদের এখানে লিখতে হবে। আমি এখান থেকে প্রশ্নগুলো বলে দিই এবং তার সঙ্গে সঙ্গে উত্তরটা কী হবে সেটা আলোচনা করে নিই। দেখো, প্রথমে যেটা বলছে, নান বাট গ্রেটা থুনবার্গ উইল পার্টিসিপেট ইন দ্য ফার্স্ট এভার ক্লাইমেট সামিট। গ্রেটা থুনবার্গ ছাড়া আর কিন্তু কেউ সেই প্রথমবারের যে পরিবেশ শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে বা আবহাওয়া শীর্ষ সম্মেলন, সেটাই যোগদান করবেন না। কিন্তু তা নয়, আমরা কি দেখছিলাম, গ্রেটা থুনবার্গের সঙ্গে সঙ্গে আরও 500 জন কিন্তু সেই প্রথমবারের ক্লাইমেট সামিটে যোগদান করতে চলেছেন। তাহলে এটা আমরা কি লিখব? এই ব্র্যাকেটে আমরা এটাকে ফলস লিখে দেবো এবং তার সপক্ষে আমরা এই বই থেকে যে জায়গাটুকুকে মেনশন করলে এর উত্তরটা মানে সঠিক হবে সেই জায়গাটুকুকে লিখে দেবো। তো সেই জায়গাটুকু আমি তোমাদের দেখাচ্ছি। এখানে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো, অন স্যাটারডে সি অ্যান্ড 500 আদার ইউথ এনভায়রনমেন্টালিস্টস ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উইল টেক পার্ট ইন দ্য ফার্স্ট এভার ইউথ ক্লাইমেট সামিট। এই পুরো লাইনটা কিন্তু তোমাদের তুলে দিতে হবে। এইভাবে কিন্তু তোমাদের উত্তরগুলো করতে হবে। তোমাদের সুবিধার্থে আমি খাতায় লিখে রেখেছি, আমি তোমাদের সঙ্গে সেই খাতা থেকে একটু আলোচনা করছি, তোমরা দেখতে থাকো। এই যে এখানে আমি তোমাদের সুবিধার্থে লিখে রেখেছি, দেখো, এটা তো সিন পোর্শন, আনসিন পোর্শন। এই যে, হ্যাঁ, আমি এই ভিডিওতে তোমাদের বলে দিই, এর আগে আমি সিনটাকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা যদি এখনও পর্যন্ত কেউ দেখে না থাকো, প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। দেখো, তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা আমি যেটা বলেছিলাম, এইভাবে তোমাদের লিখতে হবে, অন স্যাটারডে সামিট সি অ্যান্ড 5 আদার ইউথ। আমি আর বাকি অংশটুকু লিখিনি, একদম সামিট পর্যন্ত তোমাদের লিখতে হবে। তার সঙ্গে সঙ্গে এটাকে কোটেশনের মধ্যে লিখে দিতে হবে। এটা গেল 1 নম্বর প্রশ্নের উত্তর। এবার 2 নম্বর প্রশ্ন কি বলছে আমরা একটু দেখে নেবো। 2 নম্বর প্রশ্নে যেটা বলছে, দ্য স্ট্রাইক লেড বাই গ্রেটা থুনবার্গ স্টিয়ার্ড দ্য হোল অফ দ্য ওয়ার্ল্ড। মানে গ্রেটা থুনবার্গ যে আন্দোলনটা করেছিলেন তাতে কিন্তু পৃথিবী পুরো কেঁপে গেছিল। তো এটা কিন্তু ট্রু হবে। এবার কোন উত্তরের সপক্ষে আমরা ট্রু বলছি সেই জায়গাটুকু তোমাদের আমি দেখে নিই। আমরা যদি প্যাসেজ যেখানে শুরু হচ্ছে তার সেকেন্ড প্যারাগ্রাফের দিকে লক্ষ্য করি, সেখানে দেখতে পাবো, সাম 4 মিলিয়ন পিপল ফিল্ড সিটি স্ট্রিটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অর্গানাইজার সেড ইন হোয়াট ওয়াজ বিল্ড অ্যাজ দ্য বিগেস্ট ইভার প্রোটেস্ট এগেনস্ট দ্য থ্রেট পোজ টু দ্য প্ল্যানেট বাই রাইজিং টেম্পারেচার্স। মানে একদম পুরো পৃথিবী কিন্তু কেঁপে গেছিলো। যে ফিল্ড সিটি স্ট্রিটস, পুরো শহরের রাস্তাগুলো ভরে গেছিলো। সুতরাং আমাদের উত্তর এটা হবে ট্রু। আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেট নয়, বক্সের মধ্যে ট্রুর জন্য টি লিখব এবং তার সঙ্গে সঙ্গে এই দুটো লাইন, মানে এই যে লাইন দুটো আমি তোমাদের দেখালাম, এই লাইন দুটোকে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখে দেবো। আমি সেই জায়গাটা একটু তোমাদের খাতা থেকে দেখিয়ে দিই। এই যে এখানে আমরা লিখে দেবো টি এবং সঙ্গে সঙ্গে প্রথম দুটো লাইন, ওই সেকেন্ড প্যারাগ্রাফ থেকে যে দুটো লাইন আছে সেই দুটো লাইন লিখে দেবো। আর প্রথম প্রশ্নটা হবে এফ। আমি লিখিনি, তোমাদের লিখে দেখানোর জন্য আমি লিখে দিলাম, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এই যে আমি এই যে লিখলাম, প্রথমে এটা লিখিনি, এখন লিখে তোমাদের দেখিয়ে দিলাম। এবার 3 নম্বর প্রশ্নটা দেখে নেবো। 3 নম্বর প্রশ্ন কি বলছে, থুনবার্গ ফিনিশ দ্য ম্যাসিভ ডে অফ অ্যাকশন ইন নিউ ইয়র্ক। থুনবার্গ কিন্তু সেই যে একটা বিশাল আন্দোলন শুরু করেছিলেন শুক্রবারের দিন, সেটা শেষ করেছিলেন নিউ ইয়র্কে। আমরা কিন্তু সেটা দেখতে পেয়েছিলাম তিনি নিউ ইয়র্কে শেষ করছেন। জায়গাটা একটু তোমাদের দেখিয়ে নিই প্রথমে, তারপর আমি খাতা থেকে উত্তরটা দেখিয়ে দেবো। ইন নিউ ইয়র্কস ব্যাটারি পার্ক, টেন্স অফ থাউজেন্ডস অফ সাপোর্টার্স গেভ থুনবার্গ এ রকস্টার রিসিপশন, chanting her name as she called on leaders to act now to curb gas emissions. Why should we study? এইখানে কিন্তু তাহলে আমরা দেখতে পাচ্ছি না, আমরা যদি একটুকু উপরের দিকের এক প্যারাগ্রাফটাই লক্ষ্য করি, সেখান থেকে কিন্তু আমরা উত্তরটা বেশি প্রমিনেন্ট পাবো। আমি যে জায়গাটা দেখাচ্ছি তোমরা দেখো, থুনবার্গ হিটিং আউট এ স্কেপটিক্স অ্যাজ শি রাফট আপ দ্য ম্যাসিভ ডে অফ অ্যাকশন ইন নিউ ইয়র্ক। মানে সেখানে কিন্তু তিনি নিউ ইয়র্কে সেই আন্দোলনটা শেষ করছেন, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। সুতরাং আমাদের ওই জায়গাটুকুকে লিখতে হবে। এবার আমি খাতা থেকে দেখিয়ে দিই, এটা আমাদের টি হয়ে যাবে, মানে টি লিখবো আমরা, ট্রু সেই জন্য। আর তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট অ্যাজ সি র্যাপড আপ থেকে একদম নিউ ইয়র্ক অবধি, এই যে এই জায়গা থেকে অ্যাজ সি র্যাপড আপ ম্যাসিভ ডে অফ
অ্যাকশন ইন নিউ ইয়র্ক পর্যন্ত লিখলেই কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের হয়ে যাবে। আর আগেরগুলো যেহেতু লিখছি না, তার আগে ডট ডট দেবো এবং পুরো অংশটুকু কোটেশনের মধ্যে লিখে দেবো। সাপোর্টিং স্টেটমেন্টগুলো সবসময় আমরা কোটেশনের মধ্যে রাখবো, এটা আমি তোমাদের আরও একবার বলে দিলাম যাতে তোমরা ভুলে না যাও। তারপরে কি রয়েছে এবার দেখবো আমরা। তারপরে শির দাগ থেকে কি বলছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর করো। মানে এখানে কতগুলো প্রশ্ন আছে আমরা প্রথমে দেখে নিই। এখানে 4টি প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের জন্য 2 নম্বর করে ধার্য আছে, মোট 8 নম্বর। প্রথমে প্রশ্ন কি রয়েছে, 1 নম্বর প্রশ্ন, চেঞ্জ ইজ কামিং হোয়েদার দে লাইক অর নট, পরিবর্তন আসছে তারা পছন্দ করুক অথবা না করুক। এই কথাটা কে বলেছিলেন, হু ইজ দ্য স্পিকার, মানে বক্তাকে। হু হ্যাভ বিন ক্রিটিসাইজড হেয়ার, আর কাকে এখানে সমালোচনা করা হচ্ছে। আমি উত্তরটা যেভাবে লিখেছি তোমাদের এবার একটু দেখাই। এই যে 1 নম্বর প্রশ্নের উত্তরটা আমি এইভাবে লিখেছি, গ্রেটা থুনবার্গ এ টিন অ্যাক্টিভিস্ট কাম ইউথ এনভায়রনমেন্টালিস্ট ইজ দ্য স্পিকার হিয়ার। এইভাবে তোমরা লিখতে পারো, সরাসরি গ্রেটা থুনবার্গ ইজ দ্য স্পিকার হিয়ারও লিখতে পারো, কিন্তু আমি আরও একটু ভালো করে উত্তরটা লেখার জন্য গ্রেটা থুনবার্গ এ টিন অ্যাক্টিভিস্ট কাম ইউথ এনভায়রনমেন্টালিস্ট এই অংশটুকুকে যোগ করে দিয়েছি। উত্তরটা আরও ভালো লাগছে শুনতে, এই হচ্ছে ব্যাপার, তার জন্য লিখেছি। তোমরা নাও লিখতে পারো, তবে লিখলে অসুবিধা কিছু নেই। তারপরের প্রশ্নটা কি ছিল, হু হ্যাভ বিন ক্রিটিসাইজড হেয়ার, অল দ্য পিপল বা নেশনস হু আর থ্রেটস টু দ্য এনভায়রনমেন্ট হ্যাভ বিন ক্রিটিসাইজড হেয়ার, মানে সমস্ত মানুষজন যারা এই পৃথিবীর পরিবেশের ক্ষেত্রে একটা ভয় স্বরূপ, তাদের সকলকেই কিন্তু তিনি তার বক্তৃতায় বা তার আন্দোলনে সমালোচনা করেছিলেন। আশা করি বোঝাতে পারলাম। এইভাবে তোমরা উত্তরগুলোকে লিখতে পারো। 2 নম্বর প্রশ্নটা দেখবো এবার। 2 নম্বর প্রশ্ন কি বলছে, উই আর নট সিঙ্কিং উই আর ফাইটিং, আমরা হেরে যাচ্ছি না, আমরা লড়াই করছি। হু চ্যান্টেড দ্য অ্যাবাভ স্লোগান, এই স্লোগানটা কারা গাইছিল। হোয়াই ডিড দে ইউজ দ্য ওয়ার্ড সিঙ্কিং, আর তারা কেন সিঙ্কিং শব্দটাকে ব্যবহার করেছিল। আমি যেভাবে উত্তরটা লিখেছি তোমাদের দেখাই, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। চিলড্রেন চ্যান্টেড দ্য অ্যাবাভ স্লোগান, আমরা দেখেছিলাম ছেলেপুলেরা কিন্তু ওই স্লোগানটাকে গাইছিল। তোমরা এইভাবে সরাসরি দিতে পারো উত্তর, বা আরও একটুকু ভালো করে তোমরা লিখতে পারো। তার জন্য আরও একটা উত্তর আমি এখানে লিখেছি তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য। ইন দ্য ডিলিউগ থ্রেটেন্ড প্যাসিফিক, প্যাসিফিকের পিটা বড় হাতের, এখানে ছোট হাতের হয়ে গেছিলো, প্যাসিফিক আইল্যান্ডস অফ ভানুয়াটুয়া, দ্য সোলোমনস অ্যান্ড কিরিবাটি, চিলড্রেন চ্যান্টেড দ্য অ্যাবভ স্লোগানস, মানে প্যাসিফিক আইল্যান্ড, ভানুয়াটুয়ার প্যাসিফিক আইল্যান্ড থেকে তার এবং সঙ্গে সঙ্গে সোলোমনস এবং কিরিবাটি থেকে যেসব ছেলেপুলেরা ছিল তারা কিন্তু এই স্লোগানটা দিচ্ছিল। তোমরা এইভাবেও লিখতে পারো, আবার নিজেরাও তোমাদের নিজের মতো করে লিখে নিতে পারো। আইডিয়াগুলো এখান থেকে নিয়ে তোমরা নিজেরাও লিখে নিতে পারো। তারপরের অংশটুকু কী ছিল, হোয়াই ডিড দে ইউজ দ্য ওয়ার্ড সিঙ্কিং, তারা কেন সিঙ্কিং শব্দটাকে ব্যবহার করেছিল। আমি যেভাবে দেখো যে যুক্তিতে আমি এর উত্তর দিয়েছি, এইভাবে দিয়েছি, দে ইউজ দ্য ওয়ার্ড সিঙ্কিং টু অ্যাসার্টেন দ্যাট দে ওয়ার নট লুজিং অর রিট্রিটিং, মানে তারা সিঙ্কিং শব্দটা ব্যবহার করেছিল এটা নিশ্চিত করার জন্য যে তারা হেরে যাচ্ছে না বা তারা পিছু হটছে না, মানে তারা কিন্তু লড়াই করছে, এই ব্যাপারটাকে বোঝানোর জন্য তারা সিঙ্কিং শব্দটা ব্যবহার করেছিল। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এটা তো আমি বারবারই বলি, এবারও বলবো। এবার 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব। আশা করি তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলোকে। 3 নম্বর প্রশ্ন, বা তোমাদের কাছে তো বই রয়েছে, বই থেকেও দেখে নিতে পারো। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ দ্য প্রোটেস্ট লেড বাই থুনবার্গ, থুনবার্গ এই যে আন্দোলনটা করছিল সেই আন্দোলনের উদ্দেশ্য কী ছিল দেখে নিই। আমি যেটা বলতে চাইছি দেখো, দ্য অবজেক্টিভ অফ দ্য প্রোটেস্ট লেড বাই থুনবার্গ ওয়াজ টু অ্যাক্ট টু কার্ব গ্যাস এমিশনস হুইচ ব্রট ক্লাইমেট চেঞ্জ ফর রাইজিং টেম্পারেচার্স অ্যান্ড টু হ্যাভ এ সেফ ফিউচার, মানে এর উদ্দেশ্যটা ছিল এই প্রোটেস্টের, থুনবার্গ যে প্রোটেস্টটা আন্দোলনটা করছিল এর উদ্দেশ্য ছিল যেসব গ্যাসগুলো নির্গত হয় সেই গ্যাস নির্গমনটা কমানো, মানে সেটাকে কমানো। আর তার সঙ্গে সঙ্গে কি, হুইচ ব্রড ক্লাইমেট চেঞ্জ, সেই গ্যাসগুলো কি করে, পরিবেশের একটা পরিবর্তন নিয়ে আসে। কেন নিয়ে আসে, ফর রাইজিং টেম্পারেচার, যখন টেম্পারেচার বেড়ে যায়, এই পৃথিবীর তাপমাত্রা যখন বেড়ে যায় তখন কিন্তু এই ক্লাইমেট চেঞ্জটা হয়। অ্যান্ড টু হ্যাভ এ সেফ ফিউচার, আর কিসের জন্য করেছিল প্রোটেস্টটা, একটা সুরক্ষিত ভবিষ্যতের জন্য করেছিল। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আমরা শেষ প্রশ্নটা দেখে নেব। শেষ প্রশ্নটা কি বলছে, হোয়াট ওয়ার দ্য স্লোগানস রেজড বাই দ্য প্রোটেস্টার্স, আর যে সমস্ত সমর্থনকারী ছিল সেই স্ট্রাইক বা আন্দোলনের, তারা কি কি স্লোগান তুলেছিল। এবার দেখে নিই আমরা।
4 নম্বর প্রশ্নের উত্তর, ফ্রম বার্লিন টু বস্টন, কাম্পালা টু কিরিবাটি, সিওল টু সাও পাওলো, প্রোটেস্টার্স রেজড দ্য স্লোগানস দেয়ার ইজ নো প্ল্যানেট বি অ্যান্ড মেক দ্য আর্থ গ্রেট এগেন। এই স্লোগান দুটো কিন্তু সমর্থনকারী, যেসব আন্দোলন সমর্থনকারী ছিল তারা কিন্তু এই স্লোগান দুটো তুলছিল। আমি জায়গাগুলো দেখিয়ে দিই, বইয়ের কোন জায়গাটা থেকে আমি উত্তরটা লিখেছি। আমরা যদি একটুকু লক্ষ্য করি, এই যে আমি যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, ফ্রম বার্লিন টু বস্টন, কাম্পালা টু কিরিবিটি, সিওল টু সাও পাওলো, প্রোটেস্টার্স ব্র্যান্ডিজ সাইন্স উইথ স্লোগানস ইনক্লুডিং দেয়ার ইজ নো প্ল্যানেট বি অ্যান্ড মেক দ্য আর্থ গ্রেট এগেন। এই অংশটুকু থেকে আমি উত্তরটা লিখেছি, এবার নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিয়ে লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র দেখতে হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এগ্রিমেন্টগুলো যেন ঠিক থাকে, টেন্স ঠিক থাকে, আর উত্তরটা যেন প্রাসঙ্গিক হয়। আপাতত এই পর্যন্তই। এই নিয়ে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর পরবর্তীতে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। খুব ভালো থাকো, সুস্থ থাকো।